আসসালামু আলাইকুম, পিওর ডেভস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজহারুল ইসলাম। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনপুট ফিল্ডের অ্যালাইনমেন্ট ইস্যু নিয়ে কথা বলবো। অর্থাৎ একটা সার্চ ফর্ম যখন বানাতে যাবেন তখন সার্চ ফর্মের ফিল্ড এবং বাটনগুলো কীভাবে অ্যালাইনমেন্ট করবেন সেটা নিয়ে কথা বলবো। চলুন শুরু করি। তো প্রথমে আমরা একটা হেডার সেকশন নিতে পারি। সো হেডার সেকশন নিয়ে নিলাম, তারপরে আমরা একটা ইনপুট ফিল্ড র্যাপার সেকশন নেব। সো একটা ফর্ম নেব, তারপরে একটা ফর্ম নিলাম। ফর্মের ভেতরে একটা আমরা কী করবো, ইনসাইড দ্য ফর্মের ভেতরে আমরা একটা কী করতে পারি, ইনপুট ফিল্ড র্যাপার নেব। ইনপুট র্যাপার নামে একটা ক্লাস নিলাম, তারপরে এর ভেতরে আমরা কিনবো ইনপুট ফিল্ড নেব, তাই না? তারপরে এটা একটা ক্লাস দিই, ক্লাস ফর্ম কন্ট্রোল। ওকে, এটার ভেতরে আমরা একটা বাটন নিয়ে নেব, বাটন নাম দিলাম সার্চ। ওকে, এই ছিল যেটা টাইপ দিই সাবমিট। ওকে, বাটন টাইপ সাবমিট। ওকে, এখন আমরা এটা সাবমিট ফর্মের HTML স্ট্রাকচার নিয়ে আসছি। এখন আমরা একটু ডিজাইন করব। সো হেডারটা ধরলাম, সো হেডারে আমরা একটা প্যাডিং দিলাম, উপরে নিচে দিলাম 20 পিক্সেল, পাশে 15 পিক্সেল। ওকে, তাহলে একটু সরে আসলো, উপরে 20 পিক্সেল, পাশে 15 পিক্সেল পাবো। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি একটা দিলাম, সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার। আর এখন যেটা কথা হচ্ছে সেটা এখন পাশাপাশি আছে, খুব ইজি। তার কারণে দুটো ইনপুট ফিল্ড, ইনলাইন ব্লক এলিমেন্ট, এটাও বাটন ইনপুট ফিল্ড, ইনপুট ব্লক এলিমেন্ট, ঠিক আছে, ইনলাইন ব্লক এলিমেন্ট। এখন এটার যদি আমরা কি করি, এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা গ্যাপ আছে। হ্যাঁ, এখন আমরা যদি ফর্ম কন্ট্রোলের উইডথটা 100% করি তাহলে কীভাবে করা যেতে পারে। ফর্ম কন্ট্রোল যখন উইডথ 100% করব তখন দেখেন কি হয়, তখন বাটনটা নিচে আসছে কিন্তু এর অ্যালাইনমেন্টটা ঠিক হচ্ছে না। সো অ্যালাইনমেন্টটা ফিক্স করার জন্য তাহলে আমরা কী করতে পারি, আমরা একটা ওয়েতে কাজ করতে পারি। এটার ওয়েটটা আমরা উইডথটা 165% করে দিতে পারি, তাহলে বা 65% না করে দিলে আমরা যদি এটারে 70% করি, হ্যাঁ, এরকম এটার উইডথটা কমাতে হচ্ছে। তাই এটার উইডথটা কমাইলে কি হয়, এটার উইডথটা কমালে এই পাশে সাইডে গ্যাপ থেকে যায়, সো ফুল কন্টেন্টটা পায় না। তো আমরা ফুল কন্টেন্ট পাওয়ার জন্য আমরা এটাকে 100% দিব, ঠিক আছে। 100% দেওয়ার ফলে আমাদের কি হচ্ছে, একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে না। এটা ফিক্স করার জন্য আমরা এটার প্যারেন্ট ক্লাস অর্থাৎ ইনপুট র্যাপার ক্লাসটারে কী করব, ইনপুট র্যাপার ক্লাসটা ধরবো, শুধু জাস্ট ইনপুট র্যাপার ক্লাসের ডিসপ্লে ফ্লেক্স দেব। তাহলে দেখেন যে পাশে যে গ্যাপ ছিল সেই গ্যাপটাও চলে গেছে এবং এটা ফুল ওয়েটই পাচ্ছে। এই পাশে 15 পিক্সেল, এই পাশে 15 পিক্সেল, কিন্তু কোনো গ্যাপ নেই। আমরা এটাকে ডিজাইনটা করতে পারি। তো খুব ইজি ওয়েতে আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে ফর্মের অ্যালাইনমেন্টটা করতে পারি। আর যদি ডিসপ্লে ফ্লেক্স না ইউজ করে যদি করতে চান তাহলে সেটা হবে ইনলাইন ব্লক এলিমেন্ট ফ্লটিং করে করা যায়। সেক্ষেত্রে আপনার হচ্ছে একটা নির্দিষ্ট একটা কী করতে হয়, উইড দিতে হয় যে এই পর্যন্ত আপনার উইড ফিক্সড একটা উইড দিতে হয়, যে আপনার উইড 70% পাচ্ছে বা 60% পাচ্ছে, এরকম একটা ফিক্সড উইড দিতে হবে। বাটনেরও সেম দিতে হয়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা একটু ইস্যু। তো আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে খুব সহজে ওই ইস্যুটাকে রিমুভ করতে পারি। এখন দেখেন আমার ডিজাইনটা কিন্তু ফুল ওয়েটই পাচ্ছে। আমরা যে ব্রাউজারে বা যে লেভেল যে কন্টেন্টে যাই না কেন বা যে ডিসপ্লেতে যাই সেখানে কিন্তু আমার ফুল ওয়েটই আছে এবং কোনো চেঞ্জ নেই, এমন ডিজাইনটা ব্রেক করছে না। আমাদের ফ্লটিং বা ইনলাইন ব্লক যে যদি আমরা দিতাম যে এটার ওয়েট 60% বা 40%, তখন কী হতো, তখন এই যে ছোটো ব্রাউজারে গেলে আপনার বাটন কিন্তু আবার ব্রেক করে নিচে আসতো, কিন্তু এই প্রবলেমটা আর হচ্ছে না। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।